হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? আপনার মাইকটি অন করে কথা বলুন। মাইক বাটনে ক্লিক জি, জি, শুনতে পাচ্ছি। জি। আপনি আ কোন জেলা থেকে বলছেন আর কোন ক্লাসে পড়ছেন? আমি কুমিল্লা জেলা থেকে পড়ছি এবং আমি ক্লাস 10 এ পড়ছি বর্তমানে। আচ্ছা, আচ্ছা। আমি ২০২৭ এর এসএসসি পরীক্ষা। আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? আমি সায়েন্সে পড়তেছি বর্তমানে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর অম আপনি কোন স্কুল থেকে বলছেন? আমি কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী। আচ্ছা, আচ্ছা। তো আপনি বলেছিলেন আপনার গণিতে হচ্ছে আ সিকিউ আর এমসিকিউ সলভিং করবেন। তো ইয়েস। আপনি কি আমাদের নতুন ফিচার সিকিউ মানে সৃজনশীল প্রশ্নটি দেখেছেন? আমি সিকিউ কোয়েশ্চেন এর ফিচারটি দেখেছি, তবে আমি ম্যাথের দেখিনি। আচ্ছা, আমরা বর্তমানে সাধারণ গণিত যেটা, সেই সাধারণ গণিতে এখনো কোনো সৃজনশীল প্রশ্ন এড করিনি। আচ্ছা, কিন্তু আচ্ছা। সেখানে এমসিকিউ গুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন। যেকোনো আপনি তো আমাদের অ্যাপটি ব্যবহার জানেন নাকি শিখাতে হবে আপনাকে অ্যাপটি? কয়দিন ধরে আপনি অ্যাপটি ইউজ করেন? এই তো প্রায় ২ সপ্তাহ। আচ্ছা, আপনি কিভাবে আমাদের সম্পর্কে জেনেছেন? আমি Facebook থেকে জেনেছি। আচ্ছা, আচ্ছা। এড দেখে এসেছেন। জি, জি। আচ্ছা, আচ্ছা। তো আমরা এখন আ আপাতত দুঃখিত যে আমরা সাধারণ গণিতে কোনো সৃজনশীল প্রশ্ন এটা অতি শীঘ্রই আসবে। আ আচ্ছা, আপনি চাইলে আমরা উচ্চতর গণিত নিয়ে প্র্যাকটিস করতে পারি। কারণ ওইখানে এখন বর্তমানে সৃজনশীল প্রশ্ন আছে। আচ্ছা করান। আচ্ছা। তো আমি ডিপার্টমেন্ট সিলেক্ট করব আগে বিজ্ঞান। এরপর দেখব উচ্চতর গণিত সিলেক্ট করব। এরপর এখানে ক্রিয়েটিভ কোয়েশ্চেন সৃজনশীল প্রশ্নে ট্যাপ করব। এরপর ট্যাপ করে দেখা গেল আমি একটা খুব সুন্দর একটা সৃজনশীল প্রশ্ন আছে। আপনি কি এই প্রশ্নটি পড়েছেন বা এরকম দেখেছেন? একটু দেখেছি। আপনার দেখা হচ্ছে। হ্যালো? হ্যালো। জি, আপনি কি এই ১ম এই সৃজনশীল প্রশ্নটি দেখছেন? আপনি নাকি আপনাকে ব্যবহার শিখিয়ে দিব? না, যদি না। ১ম বার জি। য আমি বলতে চাচ্ছিলাম যদি ১ম বার আপনি আ দেখতে চান তাহলে আমি কিভাবে এটা ইউজ করে সৃজনশীল প্র্যাকটিস করতে পারবেন আপনি। ধরেন আপনি একটা গাইড বই খুলে বসেছেন, আপনি সৃজনশীল প্রশ্নটি বুঝছেন না। তখন আপনি কিন্তু খুব সুন্দর করে এই যে ক্যামেরা বাটনে ক্লিক করে আপনি কিন্তু আপনার উত্তরটা জমা দিতে পারবেন। বুঝতে আচ্ছা। পেরেছেন? জি, বুঝতে পেরেছি। এখন কি আপনার কাছে কোনো আ উত্তর আছে এটার? নাকি আমি আপনার হয়ে প্র্যাকটিস টা দেখাইয়া দিব আপনাকে? আপনার বেসিক্যালি কি সমস্যা? এটা একটু বললে আমি ওইভাবে আ আপনাকে শিখাতে আমার অ্যাকচুয়ালি জেনারেল ম্যাথ প্রবলেম ছিল এমসিকিউ তে। আর আপনি যখন এখন হায়ার ম্যাথ দেখাবেন, হায়ার ম্যাথ লগ এর অধ্যায়টা আমি ঠিক পারি না। আ তো আপনি যদি আমাকে দেখান তাহলে অবশ্যই ভালো হতো। আচ্ছা, তো লগের এই বিষয়টা যদি প্র্যাকটিস করি তাহলে অ্যা যেমন ক নাম্বারে একটা খুব প্রশ্ন আছে যে আ যেই প্রশ্নটা হচ্ছে y এর মান নির্ণয় করা। এটার উত্তরটা কি জানেন? আ এটা না। আচ্ছা, এই উত্তরটা আপনি কিন্তু আমাদের কুইক অ্যান্সার এআই ফিচারে গিয়ে লিখতে পারবেন। ধরেন আপনি এখানে আ নিজে যদি উত্তর পারেন তাহলে এখানে উত্তরটা লিখতে পারেন। আর নইলে আপনি আরেকটা কাজ করতে পারেন। ধরেন এখানে যেই প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা কিন্তু আপনি ওই কুইক অ্যান্সার এ গিয়ে ছবিটা তুলে ওইটার আনসারটা নিতে পারেন। এই যে আমি যদি এটা কুইক অ্যান্সার এ যাই কপি পেস্ট করে? হ্যাঁ, আপনি কপি পেস্ট করতে পারেন। কপি আ পেস্ট করে আমি যদি কুইক অ্যান্সার এ বলি এটার উত্তরটা দাও। আচ্ছা। ও, বুঝতে পেরেছি। বা আপনার জন্য আরেকটু সহজ করে দেই আমি। আপনি কি আমাদের কোনো বই কিনেছেন এখন পর্যন্ত?
আমি আপনাদের মনে হয় ২ টা বই কিনছিলাম। একটা হচ্ছে বিজিএস এর আর আরেকটা মেবি হায়ার ম্যাথ বা ফিজিক্স এর। কিভাবে সাহায্য করেছে আপনাকে বইগুলো? আ আমি বই কিনার পরে আমি বিজিএস এরটা দেখছি আমার কাছে ভালো লাগছে। আচ্ছা। ওই বিজিএস এ আপনি আমাদের কোন ফিচারটি সবচেয়ে বেশি ইউজ করেছেন? আমি যেটা এআই দ্বারা পড়ে সেটা ইউজ করেছিলাম। এআই এক্সপ্লেইন ফিচার? না, জি? জি, আচ্ছা, আচ্ছা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু এআই ফিডব্যাক দিয়ে দিয়েছে যে এই যে ক এর উত্তরটা কি? গণিতের এই ধরনের সমস্যাগুলো দেখতে একটু কঠিন মনে হতে পারে। সূচকের নিয়মগুলো ব্যবহার করে উভয় পক্ষকে সরল করার চেষ্টা করলে সমাধান করা যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে খ নাম্বার যদি দেখি এআই ফিডব্যাক। হুম, আচ্ছা। আচ্ছা, এখানে যদি আমি সমাধান এই যে যেমন এটার সমাধান কিন্তু আপনি এই অপশনে ক্লিক করলে পাবেন। আর ও বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন এআই ফিডব্যাকটা এখানে কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে। আর ডান আচ্ছা, পাশে দেখবেন আপনার উত্তরটা দেওয়া আছে। যেমন এই যে আপনি ক নম্বরের প্রশ্নে যেটা লগে যেহেতু সমস্যা আর আপনার সৃজনশীল প্র্যাকটিস করার সময় আপনি কিন্তু আমরা আপনাকে খুব সুন্দর করে ভেঙে, ভেঙে আমরা বুঝায় দিব যে সমাধানটা কি। ঠিক আছে? আচ্ছা, আর জি, এটা এসসিটিবি কারিকুলাম মেনেই এই উত্তরগুলো সাজানো হয়েছে আপনাদের জন্য। তো এটা কিন্তু আপনি খুব সুন্দর করে পড়ে বুঝতে পারবেন। জি, বুঝেছেন? জি, আর আরেকটা হচ্ছে যে ধরেন আপনি এটা বুঝলেন না, তখন আপনি এআই ফিডব্যাক এর মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারবেন। আবার খ নাম্বারে যদি যাই এখানে লেখা আছে যে PQ প্লাস QR প্লাস RP মাইনাস PQR ইকুয়াল টু 0। তো এইখানে দেখবেন খুব সুন্দর করে কিন্তু সমাধান ধাপে, ধাপে আপনাকে বুঝিয়ে দিয়েছে। আর তাও যদি না বোঝেন এআই ফিডব্যাক আছে। আচ্ছা, এখানে মনে হয় প্রশ্নের উত্তরটা দিতে হবে। প্রশ্নের উত্তর না দিলে এটা এআই ফিডব্যাকটা দিবে না। আম আচ্ছা, আচ্ছা। তো এইখানে আপনি দেখবেন যে খুব সুন্দর করে উত্তরগুলো দিয়ে দিয়েছে। তো আপনার যদি কোনো সিকিউ তে সমস্যা থাকে, আপনি কিন্তু এই সমাধানে ক্লিক করে কিন্তু পেয়ে যাচ্ছেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? আর এগুলো আপনার পরীক্ষার হলে যদি আ ভালো মার্কস তো উঠাতেই হবে বোর্ড পরীক্ষায়। তা এটা কিন্তু খুব সুন্দর করে একদম পরীক্ষার হলে লিখার মতো করে তৈরি করা আছে। আর আপনি যদি চান পরীক্ষা দিতে আপনি কিন্তু এই যে আ সেটা হচ্ছে আম আপনি কিন্তু ক্যামেরা আইকনে ক্লিক করলেও ধরেন এই যে আমি যদি ৩ নম্বর প্রশ্নটা প্র্যাকটিস করতে চাই এবং কি আপনি ক নাম্বারটা নিজে, নিজে আপনি প্র্যাকটিস করে আপনি উত্তর দিতে চান। তো আপনি কিন্তু খাতায় লিখে ওইটার ছবি তুলে আপনার উত্তরটা কিন্তু এই যে ক্যামেরা বা মিডিয়া পিকার বা গ্যালারিতে গিয়ে আপনার ফোনের যে গ্যালারি আছে না? ওইখান থেকেও আপনি ছবিটা নিয়ে সুন্দর করে আপনি এখানে দিলে এআই কিন্তু এনালাইজ করে খুব সুন্দর করে উত্তর দিয়ে দিবে। ঠিক আছে? আবার এখানে আচ্ছা, দেখবেন উত্তরে ক্লিক করলেও কিন্তু একটা উত্তর তৈরি করা আছে। আর যদি আরো ভালোভাবে বুঝতে চান আ যে আমি কোথায় ভুল করেছি তাহলে নিজে প্র্যাকটিস করে এটা দিবেন। তো ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে কিন্তু খুব সুন্দর করে এটা তুলে বুঝায় দিবে। এবার আচ্ছা, আপ হ্যাঁ, তো আপনি কি বুঝতে পেরেছেন কিভাবে আপনি সৃজনশীলের ফিচারটা ইউজ করে সৃজনশীল প্র্যাকটিস করতে পারবেন? জি, জি, ধন্যবাদ। হ্যাঁ, আর এখানে উত্তর জমা দিলে কিন্তু আপনি ক, খ, গ, ঘ লিখে যদি আপনি উত্তর জমা দেন, তাহলে কিন্তু এআই এনালাইজ করে আপনাকে একটা মার্কিং করবে। মার্কিং করে কিন্তু আপনাকে বুঝায় দিবে যে আপনি সৃজনশীলে এই চ্যাপ্টারে কতটা আরো প্র্যাকটিস করা দরকার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এর মাধ্যমে আপনি কিন্তু বোর্ড পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত সৃজনশীল লিখতে সেটা কিন্তু বোঝা যাবে। এবার কি আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারি সাধারণ গণিতের? যেহেতু আপনি বলেছিলেন যে আপনার এমসিকিউ তে সমস্যা। আপনারা করাতে পারলে অবশ্যই করতে পারি। তবে এখন আজান দিচ্ছে। আমার মনে হয় নামাজ পড়াটা ভালো। আচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি আরো লাইভ সেশন আপনার ফ্রি আছে। তো জি, জি, আপনার ফ্রি লাইভ সেশন কিন্তু আপনি আরো ইউজ করতে এই পর্যন্ত আপনি কি এটাই ১ম সেশন জি, আমাদের সাথে? হ্যাঁ, তার মানে আপনার আরো ২ টা সেশন ফ্রি আছে। আপনার যদি আরো কিছু জানার থাকে বা আজকে তো সময় হয়ে উঠবে না যেহেতু নামাজের সময় হয়ে গেছে। তাই জি। আপনি আরেকটা সেশন বুক করেও কিন্তু এখানে এমসিকিউ টাতে কি সমস্যা এটা আমাদের বলতে পারেন। ওকে, ওকে।
আচ্ছা, আর ধন্যবাদ। আমাদের এটা আমাদের সেশনটি কেমন লাগলো আপনার? ভালো লেগেছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, আপনি কি কুইক অ্যান্সার ফিচারটি ইউজ করেছেন ছবি তুলে উত্তর দেওয়া? আ না। এই কুইক অ্যান্সারে কিন্তু ছবি তুলেও উত্তর পাওয়া যায়। বুঝতে পেরেছেন? জি, জি। তো ছবি তুলে কিন্তু আপনি যেকোনো ছবির প্রশ্নের উত্তর পাবেন। আর আপনি আমাদের YouTube পেজটা ফলো করবেন। ওইখানে কিন্তু আমরা একদম ফ্রিতে এই 10 মিনিট এআই টিউটরের যে লাইভ সেশন গুলো হয়, যেভাবে আমরা পড়াই এআই এর সাহায্যে, সেগুলো কিন্তু আপনি দেখে আপনি নিজে কিভাবে প্রিপারেশন নিতে পারেন এসএসসির জন্য খুব দ্রুত, এটা কিন্তু শিখতে পারবেন। বুঝতে পেরেছেন? জি, অবশ্যই ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম।